সবাইকে স্বাগত জানাই আরও একটা ভিডিওতে। আরও একটা বাজেট স্মার্টফোনের আনবক্সিং এবং রিভিউ নিয়ে এসেছি আপনাদের জন্য আজকে আমি। রেডমি নোট 10s রয়েছে আজকে আমাদের কাছে। এটার বেস ভেরিয়েন্ট আছে আমাদের 6GB র্যাম এবং 64GB স্টোরেজের সাথে, যার কস্ট রয়েছে প্রায় 14,500 টাকা মতো। হাইয়েস্ট ভেরিয়েন্ট 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজের জন্য দাম পড়বে প্রায় 17,500 টাকা। অফার বা ডিসকাউন্ট অ্যাপ্লাই করলে হয়তো এর থেকে কমেও আপনি ফোনটা পেয়ে যাবেন। ফ্লিপকার্ট এবং অ্যামাজন দুটো ওয়েবসাইটেই রয়েছে। আমাদের এই ফোনটা অ্যামাজন থেকে নেওয়া হয়েছে। তো এটা মিডিয়াটেকের হেলিও G95 প্রসেসরের সাথে রয়েছে, অক্টাকোর প্রসেসর বাট 4G চিপসেট, এবং এর মেন অ্যাডভার্টাইজড ফিচার হচ্ছে 6.43 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা ফুল এইচডি প্যানেল। ফোনটা 4টে কালার অপশানে পাবেন: কসমিক পার্পল, ডিপ সি ব্লু, ফ্রস্ট হোয়াইট এবং শ্যাডো ব্ল্যাক। খুব সুন্দর কালার অপশানগুলো রয়েছে, তার মধ্যে পার্পল এবং ডিপ সি ব্লুটাই বেস্ট আমার মনে হয়। এই ইউনিটের কালার রয়েছে ডিপ সি ব্লু এখানে, এবং এই ফোনটা মেড ইন ইন্ডিয়া, এবং সেটা রেডমি অন্যান্য ফোনে ভালো করে ব্র্যান্ডিং করে এখানেও করেছে। তো আর দেরি না করে এবারে আনবক্সিংটা করে ফেলি আমরা। সব থেকে প্রথমে দেখছেন ফোনটা রাখা রয়েছে প্লাস্টিকে র্যাপ করা অবস্থায়। এরপরে আরও একটা বাক্স আছে এখানে, আপাতত রেখে দিচ্ছি। চার্জার এবং ডেটা কেবল। তো এই বাক্সের মধ্যে দেখুন একটা কেস দেওয়া হয়েছে, ট্রান্সপারেন্ট কেস। সিলিকন কেস ইনিশিয়ালি আপনার ফোনের প্রোটেকশনের জন্য ভালো, পরবর্তীকালে বেটার কেসে আপগ্রেড করতে পারবেন। বাজেট স্মার্টফোনে যে ধরনের কোয়ালিটির এক্সপেক্ট করা যায় সেটাই রয়েছে এখানে। ক্যামেরা কাট আউট এবং ফিঙ্গারপ্রিন্ট এবং পাওয়ার বাটনের জন্য কাট আউট দেখছেন। কুইক স্টার্ট গাইড, একটা সিম ইজেক্টার পিন। এবারে দেখে নেব ফোনটা। দেখুন বেশ স্লিম এবং ফোনটা লাইট ওয়েট রয়েছে। এর থিকনেস আছে 8.3 মিলিমিটার, তো এটা স্ট্যান্ডার্ড, বাট ওয়েটটা বেশ লাইট ওয়েট রয়েছে 178.5 গ্রামসের। 200 গ্রামের নিচে ফোন হলে যথেষ্ট ভালো, এবং 5000 mAh ব্যাটারির সাথে এই ওয়েটটা একটু বেশি হওয়ার কথা। তো এখানে বেশ লাইট ওয়েট আছে, এটা একটা ভালো দিক বলবো। পেছনে ক্যামেরা মডিউলটা দেখিয়ে নিচ্ছি আপনাকে। এটা কোয়াড ক্যামেরার অ্যারে, ক্যামেরা হাম্প আছে এবং চারি সাইডে একটা ক্রোম ফিনিশ। কালারটা দেখছেন কিভাবে ফেড হচ্ছে ব্লু থেকে হোয়াইটের দিকে। নিচের দিকে রেডমি ব্র্যান্ডিং। তো এই ইউনিটটা ডিপ সি ব্লু কালারের, আমার বেশ পছন্দ হয়েছে। এখানে এটা ম্যাট ফিনিশের জন্য ফিঙ্গারপ্রিন্টগুলো সহজে অত বোঝা যাবে না। প্লাস্টিক বিল অবশ্যই। ডান দিকে ওপরে ভলিউম বাটন এবং নিচের দিকে পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এমবেড করা আছে। ডিসপ্লেটা ফ্ল্যাট রয়েছে। ফোনের লেফট সাইডে রয়েছে সিম ট্রে, এবং এখানে ডেডিকেটেড সিম স্লট দেওয়া হয়েছে আলাদা মাইক্রো এসডির সাথে, যেটা আপনি 512 জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড লাগাতে পারবেন। ফোনের টপে লেফট সাইডে রয়েছে একটা স্পিকার, এবং তার সাথে সাথে আয়ার সেন্সার, যেটা রিমোট হিসাবে ব্যবহার করতে পারেন ফোনটা অ্যাপ দিয়ে, এবং আরেকটা মাইক্রোফোন। অ্যান্ড নিচের দিকে রয়েছে হেডফোন জ্যাক, একটা মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং একটা স্পিকার। অর্থাৎ এখানে ডুয়াল স্পিকার সেটা ব্যবহার করা হয়েছে স্টিরিও সাউন্ড এফেক্টের জন্য। ডিসপ্লের সামনের দিকে একদম উপরে রয়েছে একটা স্পিকার, এবং যেটা কথা বলার জন্য ব্যবহার করা হবে, এবং তার নিচে ডিসপ্লে এমবেডেড 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অন্যান্য সাইডের তুলনায় বটমের দিকে একটু বেশি চিন আছে ফোনের চার্জারটা রয়েছে 33 ওয়াটের, এবং এটা ভেরিয়েবল আউটপুটে পাওয়ার দিতে পারবে। অন্যান্য ফোন চার্জ করার জন্য এটা ব্যবহার করা যাবে। বেশ বড় সড়ো এবং স্ট্যান্ডার্ড যেটা এমআই চার্জার হয় এখনকার ফোনে, সেই চার্জারই এখানে দেওয়া হয়েছে। হোয়াইট কালার, কোয়ালকম কুইক চার্জ 3 সার্টিফাইড, মডেল নাম্বার MDY11EL, এবং ইউএসবি টাইপ সি কেবল, এটাও সাদা কালারের এবং ভালো কোয়ালিটির ডেটা কেবল। অ্যাক্সেসরিজগুলো স্ট্যান্ডার্ড ভালো কোয়ালিটির যেমন দেওয়া হয় সেরকমই রয়েছে, এটা নিয়ে বেশি কিছু বলার নেই। ফোনটা আমরা বুট করে নেব। এখানে ফোনে MIUI 12.5 এর সাথে অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেম পাচ্ছেন 11। একটা বা দুটো আপগ্রেড পেতে পারেন, মেজর আপগ্রেড, এবং MIUI এর ফিউচার আপডেট পেয়ে যাবেন। এখানে ফোনের সেটআপটা কমপ্লিট করব, ল্যাঙ্গুয়েজ এবং সেটিংসগুলো সিলেক্ট করে। এটা করতে বেশি সময় লাগলো না, এবং ফার্স্ট ইউজের জন্য ফোনটা বুট হয়েছে। তো কী কী অ্যাপ
ইনস্টল করা আছে সেই দিকে নজর দিলে আমরা দেখব এমআই যে অ্যাপগুলো রয়েছে সেগুলো সব ইনস্টল করা হয়েছে। এখানে ডিসপ্লে কোয়ালিটি আপনি দেখছেন, যদিও ডিসপ্লে ব্রাইটনেস ভালো, তবে কালারটা আমার মনে হয় আরও ভালো পপ করা উচিত ছিল অ্যামোলেড ডিসপ্লে হিসাবে। এখানে অন্য আমি একটা ফোনের ডিসপ্লে দেখাচ্ছি যেটা অ্যামোলেড নয়, অথচ এর কালারটা অনেক বেশি স্যাচুরেটেড। দেখুন অনেকগুলো অ্যাপ এরা দিয়ে দিয়েছে ফোনের মধ্যে, এমআই স্টোরের সাথে নেটফ্লিক্স এবং অ্যামাজন, ফেসবুক, এমআই ক্রেডিট। তো এই ধরনের অ্যাপগুলো সাধারণত এরা দিয়ে থাকে, যেটার আমি কোনো একটা বড় ফ্যান নই। তো যত ফোন স্টক অ্যান্ড্রয়েডের মতো থাকবে বা স্ক্রিনে কম অ্যাপ থাকবে, ফোন তত কম ল্যাগ করবে। বাট ফোনের কস্ট কমানোর জন্য এরা এগুলো দিয়ে থাকে এবং এগুলো সাধারণত স্পন্সার্ড অ্যাপ হয়। গুগলের অ্যাপগুলো সব এখানে প্রিবিল্ড করা আছে, যেগুলো দরকার হয়, জিমেল থেকে শুরু করে গুগল ড্রাইভ বা গুগল ফটোস এইগুলো। ভিউইং অ্যাঙ্গেল দেখছেন, এখানে ভিউইং অ্যাঙ্গেল ঠিকঠাকই আছে। সেটিংসের দিকে নজর দেবো, এখানে এমআইইউ এর ভার্সান দেখছেন 12.5.7 স্টেবল ভার্সান এবং 64GB স্টোরেজের ফোন নিলে অলরেডি 15.4GBর স্টোরেজ অকুপাইড থাকবে। অ্যান্ড্রয়েডের বেস ভার্সান রয়েছে 11, এখানে 6GB র্যাম দেখছেন এবং অক্টাকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.05 GHz-এর মিডিয়াটেক G95 এর প্রসেসর। ফোনের সেটিংস নেভিগেট করতে কোনো অসুবিধা হচ্ছে না, বেশ ভালো রেসপন্সিভ, সমস্যা নেই। G95 চিপসেটে খুব ফাস্ট পারফরমেন্স তো এক্সপেক্ট করবেন না, সাধারণ ডেলি ইউজের জন্য ভালো। যারা প্রচুর বেশি অ্যাপ ব্যবহার না করেন বা একসাথে মাল্টিপল অ্যাপ ইউজ না করেন তাদের জন্য এই চিপসেট ঠিক আছে। এখানে ডার্ক মোডের অপশান রয়েছে সেটিংসের। ডার্ক মোড ব্যবহার করলে এখানে ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন, যেহেতু এটা অ্যামোলেড ডিসপ্লে। এখানে ডিসপ্লে কোয়ালিটি নিয়ে যতটা অ্যাডভার্টাইজ করা হয়েছে আমার মনে হয়েছে সেই তুলনায় ডিসপ্লেটা অতটা ভালো নয়। সুপার অ্যামোলেড ফুল এইচডি ডিসপ্লে প্যানেল হওয়াতে যতটা কালার ভালো হওয়ার উচিত ছিল, ঠিক ততটা ভালো বলে আমার মনে হচ্ছে না। এখানে 409 পিক্সেল পার ইঞ্চ এর পিক্সেল ডেন্সিটি থাকার সত্ত্বেও এখানে আমার পুরনো রেডমি নোট 3 ফুল এইচডি প্যানেলের সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবেন এখানে আমি কালারের কথা কেমন বলছি। দেখুন কালার স্যাচুরেশন এবং ওভারঅল ডিসপ্লে প্যানেল অ্যামোলেড না হওয়া সত্ত্বেও রেডমি নোট 3-তে বেশি ভালো মনে হচ্ছে। ক্যামেরা ইন্টারফেসটা স্ট্যান্ডার্ড রয়েছে। প্রো মোড অর্থাৎ ম্যানুয়াল মোড আপনার এখানে পেয়ে যাবেন, যে কোনো ফোনে যেরকম থাকে, যেখানে আপনি ম্যানুয়ালি ফোকাস এবং আইএসও শাটার স্পিড এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। মেন যে ক্যামেরা রয়েছে সেখানে এটা 64 মেগাপিক্সেলের সেন্সার, এর সাথে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে যার ফিল্ড অফ ভিউ 118 ডিগ্রি। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার রয়েছে এবং বোকে ইফেক্টের জন্য 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা পোর্ট্রেট ফটোর জন্য। ফ্রন্টের ক্যামেরাটা অলরেডি বলেছি 13 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে ফুল এইচডি ভিডিও আপনি 16 ফ্রেম পার সেকেন্ডে তুলতে পারবেন। 4K ভিডিও পর্যন্ত শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে। কেসটা ব্যবহার করলে এখানে কাট আউটটা দেখছেন, ক্যামেরার হামটা এখানে ম্যাচ করে যাচ্ছে। তো ক্যামেরাটা যখন বসাবেন টেবিলে বা কোনো ফ্ল্যাট সারফেসে, তখন স্ক্র্যাচ হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। তো আমি আমার চ্যানেলে একটা ভিডিও প্লে করব, দেখব এর অডিও এবং ভিডিও কোয়ালিটি কেমন রয়েছে। তো এর কোয়ালিটি আমি খারাপ বলবো না, এটা ভালো, এই বাজেটের জন্য ভালো, কিন্তু এখন কম্পিটিটিভ মার্কেটে আরও বেটার কোয়ালিটি আমি এক্সপেক্ট করেছিলাম এই ফোনটার থেকে। তো যাই হোক, যারা ডেলি বেসিসে খুব একটা ফোন ব্যবহার করে থাকেন এবং হেভি ইউজ করেন এবং সাধারণত ফোন যারা 2 বছরে চেঞ্জ করেন, তাদের জন্য বলবো হ্যাঁ এটা মিড রেঞ্জের একটা ভালোই ফোন। বর্তমান সময়ে 5Gটা ম্যান্ডেটরি না নেওয়া, কারণ 5G এখনও নেটওয়ার্ক সেট আপ করতে এবং সমস্ত জায়গায় রিচ করতে বেশ কয়েক বছর সময় লাগবে, ততদিনে হয়তো আপনি একটা ফোন রিপ্লেস করবেন। তো আমার যেটা পছন্দ হয়েছে ফোনের কালার এবং ফোনের ডিজাইনটা মডার্ন, ইউনিক এবং রেডমি নোট 10 সিরিজ স্বাভাবিকভাবেই খুব জনপ্রিয় স্মার্টফোন বাজেট ফোনের মধ্যে প্রথম থেকেই। তো আমি বলবো যদি ডিসকাউন্টে ফোনটা নিতে পারেন সেটাই বেস্ট হবে। তাছাড়া একটু হাই বাজেট থাকলে অন্যান্য ফোনের দিকে যেতে পারেন। তো এই ফোনের ব্যাপারে কোনো কোয়ারিজ থাকলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার, বা ভবিষ্যতে যদি ডিটেল রিভিউ বা ক্যামেরা কম্প্যারিজন দেখতে চান সেটা জানাবেন। চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে করে নেবেন। এবং এতক্ষণ এই ভিডিওতে আপনার থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিওটা আমি এবারে এখানে শেষ করছি। ধন্যবাদ।